হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 8.2 এর 3 নম্বর জিওমেট্রিটা আমরা সলিউশন করব। তো প্রশ্নটা দেখো, দেখাও যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদের পরস্পর সমান। তার মানে একটা বৃত্ত, তার ভিতরে একটা ট্রাপিজিয়াম থাকবে। আমরা জানি ট্রাপিজিয়ামের দুটো সাইড প্যারালাল হয়, মানে সমান্তরাল হয়ে থাকে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর তির্যক বাহুদ্বয় মানে কি? ট্রাপিজিয়ামের যে দুটো বাহু কখনো না কখনো মিলিত হয়ে যায়। যেমন দেখো, এটা প্যারালাল। ধর এখানে আমরা নাম দিই যে এ বি সি ডি। তো এখানে দেখো এডি আর হচ্ছে বিসি, এদের হচ্ছে প্যারালাল মানে সমান্তরাল। আর তির্যক কোনটা? দেখো বাঁকার যে দুটো সাইড আছে, এটাকে বলা হয় তির্যক সাইড বা তির্যক বাহু। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে এই তির্যক বাহু অর্থাৎ এবি সমান সিডি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন এটা প্রমাণ করার জন্য আমরা কি করব? আমরা একটা অঙ্কন করব। ধরো বিডি যোগ করি। বিডি যোগ করলে আমরা এখানে কি পাই? আমরা দেখো যে এখানে দুটো কোণ অ্যাঙ্গেল পাই। একটা হচ্ছে কোণ ডিবিসি আর একটা হচ্ছে কোণ এডিবি। এই দুটো হচ্ছে কি? এই দুটো হচ্ছে তোমার যে একান্ত কোণ, এই দুটো কোণ সমান। কারণ কি? এই দুটো হচ্ছে একান্ত কোণ। আচ্ছা, আমরা লিখি। দেখো আমরা শুরু করবো কি দিয়ে? যে দেখো এখানে এ বি সমান্তরাল বিসি। কারণ কি? ট্রাপিজিয়ামের দুটো সাইড থেকে সমান্তরাল আর বাকি দুটো সাইড থেকে তির্যক। তাহলে সেই সময় আমরা লিখতে পারি এবি সমান্তরাল বিসি এবং এবং বিডি বিডি ছেদক। বিডি হচ্ছে ছেদক। তো বিডি বিডি যদি ছেদক হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ এডিবি সমান কোণ সিবিডি। তার মানে কোণ এডিবি এবং কোণ ডিবিসি অথবা সিবিডি, এ দুটো কোণ হচ্ছে সমান। কেন সমান? কারণ হচ্ছে যে এই দুটো হচ্ছে একান্ত কোণ। অর্থাৎ দেখো এটা যদি এটার সমান্তরাল, এই দুটো যদি সমান্তরাল হয়, এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এখানে যে দুটো কোণ উৎপন্ন হবে সে দুটো কোণ কি হবে? সমান হবে। কারণ কি? একান্ত কোণ। ঠিক একই রকম ভাবে এটা যদি সমান্তরাল হয়, এটা যদি তাদের ছেদক হয়, তাহলে এখানে যে দুটো কোণ উৎপন্ন হবে সে দুটো কোণ সমান হবে। সেই হিসেবে আমরা বলতে পারি কোণ এডিবি এবং কোণ সিবিডি সমান। কারণ কি? কারণ হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণগুলো কি হয়? সমান হয়। এখন দেখো কোণ এডিবি এটা কোন চাপের উপর আছে? দেখো এডিবি এটা মিলে এখান থেকে দেখো এবি এ এবং বি পয়েন্ট থেকে মিলেছে কোথায়? ডি বিন্দুতে। তাহলে এডিবি কোণটা হচ্ছে এবি চাপের উপর দণ্ডায়মান। আবার দেখো যে সিবিডি, তার মানে এই কোণটা হচ্ছে কোন চাপের উপর? দেখো সি বিন্দু এবং ডি বিন্দু থেকে এটা এসে মিলেছে হচ্ছে কোথায়? বি বিন্দুতে। তার মানে কোণ সিবিডি এটা হচ্ছে সিডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা বলতে পারি সুতরাং চাপ এবি সমান চাপ সিডি। কারণ কি? দুটো চাপের উপর উৎপন্ন কোণগুলো যদি সমান হয়, তাহলে চাপ দুটো কি হবে? সমান হবে। আবার বলছি, দুটো চাপের উপর উৎপন্ন কোণ যদি সমান হয়, তাহলে চাপ দুটো কি হবে? সমান হবে। তো চাপ যদি সমান হয়, এরপর দেখো যে এবি যে চাপটা, সেখানে এ এবং বি যোগ করে আমরা যে রেখাটা পাইছি সেটা হচ্ছে জ্যা। এই বৃত্ত এবিসিডি বৃত্তের জ্যা। আবার সিডি চাপের উপর সি এবং ডি বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পাইছি সেটা হচ্ছে সিডি জ্যা। তার মানে বলতে পারি যে এবি চাপ এবি সমান চাপ সিডি যদি হয়, তাহলে সেক্ষেত্রে দুটো জ্যাও কি হবে? সমান হবে। অর্থাৎ জ্যা এবি সমান জ্যা সিডি। তাহলে দেখো জ্যা এবি
এবং জ্যাজ সিডি এটা হচ্ছে ট্রাপিজিয়ামের দুটো তির্যক বাহু, তার মানে আমরা বলতে পারি সুতরাং এ বি সমান সিডি। আর আমাদেরকে তো এটাই প্রমাণ করতে বলছে, এ বি সমান সিডি, প্রমাণ হয়ে গেল। খুবই সহজ একটা জিওমেট্রি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।